পতিদেবতাটি কাল এসে বললেন যে এমন কাজ করলে সমাজে পতিত হতে হবে, কাজেই শাস্ত্রের বিধান মানতে হবে। তখন কি করবে তুমি? যেমনটা এখন স্থির করেছি তেমনটাই করব। যদি তিনি জোর করেন তবে আমি আরো কঠিন হব। আরে কেলেঙ্কারিটা বাঁধাবেই তবে ঠাকুরজি, সে কেলেঙ্কারি যদি তখন হয় তবে তারও সামনাসামনি হবে। আগে থাক, জীবনের গতি যেদিকে টান দেবে সবাই সেদিকেই যাবে। তুমি আমি কি হলে কি হবে এ ভেবে কিচ্ছুটি করতে পারবো না। জানি না আমি, তোর যা খুশি তুই তাই কর। এদিকে এদিকে তোর সাথে একটা কথা ছিল। কি ব্যাপার বলো? আরে পেবো, শুনুন বাপ মারা যাওয়ার পর নাকি মেজো বউ আর ও বাড়ি যায়নি। হ্যাঁ, ওই শেষবার বাপকে দেখে আসার সময় ওই বলেছিল ওই মরা মুখ দেখতে আর আসবো না। ছাড়াও বেঁচে থাকাকালীনও খুব একটা যে নামটা আমি তো তেমন নয়। নতুন বাড়ির ঠিকানাটা অব্দি পাঠাই। দেখো বড়দা, এসব মান অভিমান নিয়ে যদি আমি বসে থাকি তাহলে এই নাকামো নিয়ে বাবু চাটুর্য চলতে পারে না। আরে বাবা, আমার তো একটা মান সম্মান আছে না কি? আর তাছাড়া নাই বা খাওয়ালাম, একটা নিয়ম নিষ্ঠা বলে তো জিনিস আছে। ওসব ছাড়ো বড়দা, তোমরা সবাই মিলে যে দুবেলা খেয়ে আমার অনেক জায়গায় যেতে হবে, আমি চলি, অনেক কাজ আছে, আসি বড়। মা আমাকে উদ্দেশ্য করে একখানা পদ্য লিখেছে। ও, কি লিখেছেন তিনি? জানি না, খুলে দেখিনি। কেন? কেন দেখব? কেন জানবো তার কথা? সে তো আমার কথা জানতে চায়নি, তবে আমি কেন? একার পক্ষে এত কাজ কি চারটিখানি কথা? হ্যাঁ, তারপরে এত বড় কাণ্ড, পুরুত মজায় তো হাজার একটা ফট, দ্বাদশ বাউনকে আবার খাওয়ানো একার পক্ষে সম্ভব? ছেলেগুলো যে একটু বাপের কাছে সাহায্য করবে তা নয়, সব পড়াশোনা করে একেবারে উদ্ধার করে দিচ্ছে। বলি বুঝো কাণ্ড, বলি তাহলে তুই এরকম চরকিবাজি করে ঘুরে বেড়াচ্ছিস কেন? কেন বুঝলে না? না, মা বাবা চতুর্থী করার জন্য এত সব জোগাড় যন্ত্র করছি, তখন সে ঠিক রাজি হয়ে যাবে। আর তারপরে এত কেনা কাটা জিনিসপত্র দেখে একবারে থ মেরে বসে থাকবে, এই তোমায় বলে দিল। বেশ বুঝতে পারছি। আবার মেয়েটার খোয়ারি করবি তুই, বেচারি মেয়েটাকে তোরা কখনো বুঝলি না। শালা, আমার হয়েছে যত জ্বালা। কিছু করলেও বিপদ, কিছু না করলেও বিপদ। এই পেবোটা না চতুর্থী চতুর্থী করে সভ্য জায়গায় নেমন্তন্ন করে বেড়াচ্ছে, আর এদিকে মেজে বউকে জানায়নি। এবারে একটা কেলেঙ্কারি হবে জানো। শালক্ষিনী তো এটাই মুশকিল। মেজগিনীর মনের ভাবের নাগাল তো কোনো কালই পেলেন না কো। মনের তলটুকু না পেয়ে চিরটা কাল উল্টো পথে দৌড়ে। কিন্তু সম্পর্ক তো শুধু চোখের দেখায় নয় কো। শুধু ওই চোখের দেখা নেই বলে তো ওই 9টা বছর নয় হয়ে যায় না। যাই বলো বাপু, মেজ বউয়ের এ কিন্তু বড় বাড়াবাড়ি। দিনে রাতে উঠতে বসতে তার মাকে নিয়ে কম খোঁটা শুনতে হয়েছে তাকে। আমার শাওরি ঠাকুরুন থেকে শুরু করে দেবত ভাইয়া সবাই